বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলীর মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরকে সরিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মাজারের ব্যবস্থাপনায় থাকা খাদেম। ৩ দিন আগে কুমিরের আক্রমণে এক শিশুর মৃত্যুর ঘটনার পর বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলীর মাজার সংলগ্ন দিঘি থেকে একমাত্র কুমিরকে সরিয়ে নেয় বন বিভাগ। এরপরই দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মাজারের খাদেমকে। এটা নিয়ে আমাদের অনেক দিন দরবার করা লাগবে এবং আমরা চাই না যে তাদের আমাদের দরবার করতে, এবং এটা বাগেরহাটের মানুষ এটা মেনে নেবে না। বাংলাদেশের মানুষ এখানে কুমির দেখার জন্য আসে, এটা হাজার হাজার লোক দর্শনার্থী এখানে আসে। দুর্ঘটনা হয়েছে বলে আমরা একেবারে এই জায়গার ঐতিহ্য ইতিহাস নষ্ট করে দেবো, এটা তো ঠিক না। প্রশাসনের সহায়তায় বুধবার দুপুরে কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। কুমির সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে খাদেম কর্তৃপক্ষ বলেন, শত শত বছর ধরে মাজার ও দিঘির ঐতিহ্যের অংশ ছিল প্রাণীটি। তাদের দাবি, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কুমিরটিকে আবার দিঘিতে ফিরিয়ে আনা হোক। খান জাহান আলী মাজার এবং এই দিঘি 550 বছর ধরে আমাদের পরিবার এবং আমরা এটা ঐতিহ্য দেখভাল করে আমরা আসছি। হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এটা আমাদের না, এটা বাগেরহাটের মানুষের, বাংলাদেশের মানুষের একটা সম্পদ। এখানে দুর্ঘটনা যে কোনো জায়গায় হতে পারে। তবে দর্শনার্থীদের একাংশ মনে করেন মানুষের জীবনের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা বলছেন, ভবিষ্যতে প্রয়োজনীয় বেষ্টনী নির্মাণ করে কুমির প্রদর্শনের ব্যবস্থা করা যেতে পারে। এখানে নামতে এখন আর ভয় করে না, সবার জন্য ভালো হয়েছে কুমির নাই। কুমিরের ভয়তে তো অনেক লোক নামতে পারতো না এখান থেকে আর কি। এখন তো খুব ভালো হয়েছে, পাবলিকের জন্য খুবই ভালো হয়েছে, আমাদের জন্য নামতে খুব ভালো হয়েছে। কুমির যদি এখানে না থাকে, আসলে এখানকার সেই প্রতিভাটা বা আগে সেই জিনিসটা আমরা পাচ্ছি না। কুমিরের জন্য অনেক আসতো, আমরা আগে জানছি যে কুমিরে খাইতে দিতাম, কুমির এসে খেয়ে চলে যেত। এখানে এরকম দুর্ঘটনা ঘটে নাই। এখন যদি এখানে কুমির না থাকে, আমাদের যে ঐতিহ্যটা থাকবে না। এখানের ঐতিহ্যই এই কুমিরটা, কিন্তু এটাকে সিকিউরিটি দিয়ে রাখা উচিত আমার মনে হয়। এখন কিছুটা হলেও আতঙ্ক কম আছে, কারণ যেহেতু কুমিরটাকে সরিয়ে নেওয়া হয়েছে, পরবর্তীতে সিকিউরিটি সহকারে কুমিরটাকে আনা হবে। এখানে রাখলে হয়তো আমাদের সেই ঐতিহ্যটা ফিরে আসবে এবং দেশ বিদেশ থেকে পর্যটকরাও আসবে। ইতিপূর্বে যে নির্দেশনাটা বাজারে ছিল, সেই নির্দেশনাটা প্রশাসন মেনে দিলে যে সন্ধ্যার পরে কেউ ঘাটে নয়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে মিঠা পানির কুমির প্রায় বিলুপ্ত হলেও সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় খান জাহান আলীর মাজারের দিঘিতে সংরক্ষণ ও প্রযোজনের উদ্যোগ নেওয়া সম্ভব। অন্যদিকে বন বিভাগ জানিয়েছে, বর্তমানে কুমিরটি সুস্থ আছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এর ভবিষ্যৎ আবাসস্থল নির্ধারণ করা হবে। একদিকে শতাব্দী প্রাচীন ঐতিহ্যের স্মারক, অন্যদিকে জননিরাপত্তার প্রশ্ন। মাজারের দিঘির কুমিরকে ঘিরে এখন আলোচনার কেন্দ্রে কিভাবে ঐতিহ্য রক্ষা আর মানুষের নিরাপত্তার মধ্যে সমন্বয় করা যায়।